রাজস্ব কর্মকর্তা মতিউর ও ইফতার বাবা ছেলের ছাগল কাণ্ড নিয়ে কিছু মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা কিছু কমেন্ট পড়ব। আর এর ভিতরে একটি কমেন্ট, আচ্ছা সরকারি চাকরি মানি আলাউদ্দিনের চেরাগ, তাই না? এই পর্যন্ত যত 2 নম্বর ধনী দেখলাম সবগুলোই সরকারি চাকরিজীবী। তার মানে সরকারি চাকরিজীবী মানেই দুর্নীতিবাজ। আমাদের সন্তানেরা এটাই শিখবে, আগামী প্রজন্ম কোন সাইড বেছে নিবে। তাহলে ভাই, এখন থেকে সকল সরকারি চাকরিজীবীদের সম্পদের অনুসন্ধান করা উচিত। আসলেই কি সরকারি চাকরি আলাউদ্দিনের চেরাগ? তা না হলেও দুর্নীতিবাজ আছে, তার সংখ্যাও বেশি। আমাদের সন্তানেরা কি শিক্ষা গ্রহণ করবে তা তো পরিষ্কার বোঝা যায় না। তবে পৃথিবী বাস্তু সংস্থানের মতো, খাদক আছে, থাকবে, লড়াই করে বেঁচে থাকে। অন্য আরেকজন লিখছেন, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এই মতিউর রহমান একটা বেনজিরের দলের। বাংলাদেশে এই ধরনের বেনজির আরও আছে, যাদের জন্য আজ বাংলাদেশের অর্থনীতির এই ব্যবস্থা, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা দেখিয়ে জনগণের জন্য 16 কোটি টাকা বাজেট ঘোষণা করেন। সাবাস বাংলাদেশ, সাবাস। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সে নাকি আগেই বুঝছে। আমরাও বুঝতে পারি দুর্নীতিবাজ এর সংখ্যা অনেক। তাদের কারণে বেঁচে থাকতে কষ্ট হয় নিম্ন আয়ের মানুষের। জনগণের অধিকারের জন্য জনগণকেই লড়াই করতে হবে। অন্য 2 ব্যক্তি একই সুরে কমেন্ট করছেন, একটা বছর আমাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হোক, আর আমার যে ক্ষমতা থাকবে তা যথাযথ ব্যবহার করতে দেয়া হোক। যদি এই দেশ আমেরিকার মতো উন্নত করতে না পারি, জুতার মালা গলায় দিয়ে দেশ ছেড়ে পালাবো। অন্য আরেকজন, 6 মাসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাই, বাংলাদেশে সব দুর্নীতি দূর করে দিব। সাংবাদিক ভাইদের বলছি, আমার বিষয়টা তুলে ধরেন। সাংবাদিক ভাই তার বিষয়টা তুলে ধরলেই সব দুর্নীতি দূর করে দিবে। এই দুর্নীতিবাজের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে আবেদন করছি, অবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের এসব সম্পদ জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। এদেরকে পথের ভিখারিতে পরিণত করার জন্য সরকারের কাছে অনুরোধ রাখছি। তার আবেদন এবং অনুরোধ শুনবে কি কেউ? পড়ালেখার মূল বিষয় নৈতিক শিক্ষা হওয়া উচিত। কেউ একজন লিখছেন, নৈতিক শিক্ষা অর্জনের জন্য যে লেখাপড়া করা হয় সেটাই আসল শিক্ষা। আমার মতে নৈতিক শিক্ষাই একমাত্র এবং ব্যক্তি, সমাজ, রাষ্ট্র মেরুদণ্ড বিনির্মাণে প্রধান শিক্ষা। এই বিষয়ে লেখাপড়া করার প্রয়োজন আছে। নৈতিক শিক্ষা ছাড়া ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিবে, ডাক্তার বিনা প্রয়োজনে হাজার হাজার টাকা টেস্ট করতে বল। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ, অনন্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠা জ্ঞান, দক্ষতা, বিবেচনাবোধ দেননি। যা মানুষের মধ্যে যে মেধা রয়েছে তা ব্যবহার করেই সুন্দর জীবনধারা তৈরি করে। তার মানুষ জন্মের সঙ্গে সঙ্গেই মনুষ্যত্বের বোধ উপলব্ধি করতে পারে না, তা জাগিয়ে তুলতে হয়। তার একটি মাধ্যম হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার মাধ্যমে আমরা আমাদের বিবেচনাবোধ জাগিয়ে তুলতে পারি, জ্ঞান অর্জন করে তা চলার পথে প্রয়োগ করতে পারি, জানতে পারি ন্যায় অন্যায়, সঠিক ভুল, ভালো খারাপের মধ্যে তফাৎ। লেখাপড়ার মূল উদ্দেশ্য এসব হলেও বর্তমানে তা সার্টিফিকেট অর্জনের হাতিয়ার ছাড়া আর কিছু